এটা একটু ছাড়িয়ে দেখাই আমি, দেখেন কত সুন্দর। এই আস্তে আস্তে দেখেন আমার টুকরায় হাতটা খাই হচ্ছে, যখন কৃত্রিম প্রজননের জন্য আরে ধরি। হ্যাঁ, ও কিন্তু ভালো সিমেজ দেয়। হ্যাঁ, আরি ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার খামারের দেশি মুরগি বিলুপ্ত কিছু কালেকশন দেখাবো, এবং আমার দেশি মুরগি কিছু মুরগের কালেকশন আছে, সেগুলো আমি দেখাবো। এবং মুরগের কিছু মণিওয়ালা, কিছু ঝুটিওয়ালা এবং অনেক বড় বড় মুরগ আমার খামারে কালেকশন আছে। এই কালেকশনগুলো আজকে আমি দেখাবো। এবং আমার খামারে আপনারা জানেন যে আমি কৃত্রিম প্রজনন করি। তো আপনারা কৃত্রিম প্রজনন বিষয়টা অনেকেরা সঠিক নিয়মটা জানেন না, তো সেটা নিয়ে আমি ইনশাল্লাহ ডিটেল ভিডিও করব। ঠিক আছে, তাদেরকে দেখাই। আমি কিন্তু মুরগের প্রথম বাজার থেকে মুরগ কিনে এখান থেকে বাছাই করে তারপরে এগুলোকে কৃত্রিম প্রজনন করে, কৃত্রিম প্রজননের থেকে আপনার ভালো ভালো মুরগ, বড় বড় মুরগ জাত কিন্তু আমি নির্ণয় করছি। তো সেইগুলাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আমার মুরগের কালেকশন এবং বিলুপ্ত কিছু কালেকশন আমি এগুলা বানাইছি। তো এগুলো কিভাবে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমে আমি দেখাই আমার খামারের মুরগিগুলা, এক সাইড থেকে আমি দেখাই। এই যে দেখেন, দেখেন কত সুন্দর মুরগ, মাশাআল্লাহ। দেখেন এটা একদম আমার শুরুর দিকের একটা মুরগ। এটার কালেকশন করছিলাম বাজার থেকে। এটার থেকে আপনার এই যে আরো দেখেন দুইটা মুরগ বানাইছি। এই যে দেখেন সাদা, এটা কিন্তু মণিওয়ালা, এটা মণিওয়ালা। এই যে দেখেন ওর মণি আছে। আর এর থেকে এটা বানাইছি। আবার এটার থেকে অন্য জাতের মুরগি, অন্য কালারের মুরগি সেম এটার, যে এই মুরগের সাথে যে মুরগির আপনার করাইছি, মিট করাইছি, সেই মিট করানি যে মুরগটা বের হয়েছে ওইটা ওখানে আছে, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন তার পায়ে নুক দেখেন বড় হয়ে পড়ে গেছে, এটা বড় হয়ে পড়ে গেছে। এটার বয়স আজকে 4 বছর। দেখেন আমি ছাড়ি, কত সুন্দর দেখা যায় মুরগটা। দেখেন কত সুন্দর দেখা যায়, এটা 4 বছর। আমার কাছে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখাই। এক কানের টিকা জানেন, এই যে আরেকটা মুরগ, কত সুন্দর কালেকশন। দেখেন দেখেন কত সুন্দর কালেকশন, একদম ফুটফুটে। আমি খাবারে গুরুত্ব দিছি ফুটফুটে কালার দিকে। আমার দেখবেন সব সাদা ফুটফুটে এরকম আমার খামারে কালার গুলা এরকম হয়। তো আমি আপনাদেরকে এটা রাখি, আরো দেখাই। এই যে দেখেন একটা মুরগ, তার মাথায় এই যে দেখেন জুটি, এই যে দেখেন বড় জুটি, এই যে দেখেন বড় জুটি, এই আস্তে, এই যে দেখেন বড় জুটি। ও টুকরাটুকরি করে জুটি কিছুটা নিয়ে নিয়েছি, কিন্তু এটা বড় জুটি। এরকম আরো অনেক ছিল আমার কাছে, আমি অন্যদেরকে দিয়ে দিছি। আমার খাবারে জায়গা সংকটের কারণে আমি বানায়া অন্যদেরকে দিয়ে দিছি। ঠিক আছে, এরকম আরো অনেক ছিল, আরো অনেক আছে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। এই যে আমার খামারের সবচেয়ে থেকে বড় জাতের মুরগ, এই যে এটা, এই যে দেখেন এটার বয়স আজকে 4 বছর, 4 বছর হয়ে গেছে। আমি একদম শুরুর দিকে, এখনো আমার কাছে কালেকশন আছে। এই যে দেখেন কত বড় মুরগ, অনেক বয়স হয়ে গেছে মুরগ গুলা। দেখেন তো পাকগুলা হালকা খুশকা খুশকা হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, 4 বছর। দেখেন তার পায়ের মুখ কত বড়, দেখেন তাকে সাইডে দিলে কত সুন্দর লাগে। এই যে দেখেন মাশাআল্লাহ, তার পাকগুলা এখনো ভালো আছে, 4 বছর পরও এখনো ভালো আছে। আমার কাছে আরো অনেক কালেকশন আছে। এই যে গলা ছিলা, এই যে দেখছেন গলা ছিলা, এগুলা সব উপরে যত মুরগি, নিচে কয়েকটা আছে, এগুলার বয়স 4 বছর, এগুলার বয়স 4 বছর।
এগুলা অনেক শব্দ করতেছে, এগুলা আমি রেখে দিই, এগুলা ধরবো না। তারপর সে আরো আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এর ভিতরে এই যে একটা মুরগ আছে, দেখেন কত ফুটফুটে কালার। এই যে দেখেন দেখেন কত ফুটফুটে কালার, কত সুন্দর। তারপরে এই যে এখানে একটা গলাশিলা মুরগ, দেখেন এই যে গলাশিলা, তার বয়স 4 বছর, তার বয়স 4 বছর। ঠিক আছে, এটা আমার খুব ফেভারিট একটা মুরগ, গলাশিলা। তার গলাটা এরকম মোটা, আমি দেখাই আপনাদের। খুব অ্যাগ্রেসিভ, ও ঠুকো মারে, ওরে ধরতে পারি না। বাস ওরে দিয়ে আমি কুচে ভাঙাই, মানে মুরগি কুচে হয়ে গেলে ওর সাথে দিলে ও খুব ভালো মিট করে। ঠিক আছে, ও ভালো মিট করে, ওর সাথে দিলে কুচে ভেঙে যায় সহজে। তো এরা ধরতে খুব সমস্যা হয়। আমি আপনাদেরকে দেখাই, আমি কৃত্রিম প্রজনন করি। তো এই মুরগগুলা ধরে আর যখন আমি কৃত্রিম প্রজনন করি, আমার হাতে দুনিয়ার দাগ, দেখেন এরা ঠুকরায় আমার দাগ বানায় ফেলাইছে। এই যে এইগুলা দাগ সব মুরগের দাগ, এগুলা সব। তো এরা আমি ধরবো না, এরা দেখি চেষ্টা করি। দেখেন তার গলাটা দেখেন কত মোটা, দেখেন দেখেন পায়ের নখ, এগুলা আমি কাটে দেই, কাটতে দেই আবার বড় হয়, কাটতে দেই আবার বড় হয়, এগুলা কাটতে দেই বড় হয়। বয়স 4 বছর, দেখেন রেখে দেই আমি এটারে। তারপরে এই যে দেখেন আরেকটা গলাশিলা, কত সুন্দর। এই যে আরেকটা গলাশিলা, এটা নতুন, ওই মুরগের থেকে বাই করছে। এগুলা এগুলা নতুন প্যারেন্টস আমার, এটা পুরান, অনেক পুরান এগুলা। তারপরে আপনাদেরকে আরো দেখাই, খুব রিয়েল একটা মুরগ আছে। এই যে দেখেন কত সুন্দর কালার তার, একদম রিয়েল একটা মুরগ, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর, দেখছেন কত সুন্দর মুরগ। আপনাদেরকে আরেকটা যে দেখায়, এই যে মণি, এই যে দেখেন তার মণিটা কত সুন্দর। দেখেন এরকম অনেক মণিওয়ালা আমি করছি, সবাই অনেক খামারির আমার কাছে চাই, পরে ওদেরকে আমি বানায় দিয়ে দিছি। তো আমি আমার কাছে 2-3টা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এরকম মণি করতে হইলে আপনার এরকম মণিওয়ালা মুরগি লাগে আর একটা মুরগ লাগে, তাহলে এরকম বড় মণি পাওয়া যায়, এরকম বড় বড় মণি পাওয়া যায়। ঠিক আছে, তো এটা একটা প্রসেস আছে, এই প্রসেস ভাবে যদি করেন, ঠিক আছে। এগুলো করতে হলে আপনার অনেক জায়গার প্রয়োজন হয়, খাসার প্রয়োজন হয়। খাসার মধ্যে এগুলো কৃত্রিম প্রজনন করে এগুলো বের করা যায়, অনেক বেশি বার করা যায়। বড় জুটি, গলাশিলা, চাইলে আপনি মণি, এগুলা আপনি যদি চাইলে অ্যাভেলেবেল বানাইতে পারবেন, যদি আপনার একবার জানা হয়ে যায় কিভাবে কি করলে হয়। এই যে এখানে মণিটা দেখতেছেন, এরকম মণিওয়ালা আপনার মুরগি আছে আমার কাছে। তো ওই মুরগির সাথে এই মুরগি যখন মিট খায়, তখন এরকম বড় মণি হয়। ঠিক আছে, এরকম বড় মণি হয়। তো এরকম অনেকগুলো বানাইছিলাম, দিয়ে দিছি মানুষকে। তো এটা রাখি, আপনি এরকম মণিওয়ালা আরেকটা আমি সাদা দেখাই, সাদা বাই করছিলাম, তার সাথে সাদা মুরগির মণিওয়ালা মিট করাইছি, পরে সাদা একটা বাইরেছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখেন, এই যে দেখেন মণিওয়ালা, দেখছেন এই যে দেখেন সাদা মণি, তো অনেক সুন্দর দেখা যায়। বাস এর বয়স অল্প, এর বয়স অল্প। এই যে দেখেন এখন পায়েরিয়া উঠে নাই, 6 মাস বয়স তার, 6 মাস, 6.5 মাস হয়েছে। এটা আরো অনেক বড় হবে, আর এয়া হবে। দেখেন ও কত অ্যাগ্রেসিভ। তো এটা রাখে দিই। এই যে এই পাশে আপনি দেখেন
এই যে মুরগি, মনিওয়ালা মুরগি, জুটিওয়ালা মুরগি, এই যে এখানে ফুটফুটে জুড়িওয়ালা, ঠিক আছে। আরো এই যে দেখেন ফুটফুটে কালারের মুরগি, এই যে কত বড় জুটি দেখেন, এই যে কত বড় জুটি। ওরা দুজন টুকরো টুকরি করে জুটি খেয়ে ফেলছে একবারে। তো আরো আছে গলা শিলা প্লাস জুটি মুরগি আছে, ওটাও আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর মুরগি। এগুলো অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে, 2 বছর প্লাস হয়ে গেছে। দেখেন এই যে জুটি, গলা শিলা প্লাস জুটি, এই যে দেখেন কত সুন্দর। এরকম আরো অনেক আছে, এই যে এই যে এখানে একটা আছে দেখেন, এই যে দেখেন গলা শিলা প্লাস জুটি, দেখতেছেন, এই যে গলা শিলা প্লাস জুটি। এখানে সাদা এই যে বড় জুটি একটা আছে, এই যে দেখেন সাদা বড় জুটি। তো এরকম অনেক আমি চাইলে এগুলা অনেক বানাইতে পারি, কিন্তু জায়গার সংকটের কারণে এগুলা এত বানাই না। আর বানাইলেও আমি খামারিদেরকে দিয়ে দিই। অনেকেরা আমার কাছে এরকম মুরগি চায়, বা আমার খামারের মুরগিগুলা অনেক বড় জাতের মুরগি, বাট ভালো ডিম পারে। এই মুরগিগুলা যে জাতগুলো আমি নির্ণয় করছি, এগুলা আমি দেখে ভাসে ভাসে নির্ণয় করছি, কারণ এই মুরগিগুলা অনেক পরিমাণে ডিম পারে। অনেক দেশি মুরগি 6টা 7টা ডিম পারে। আমার এখানে যত মুরগি আছে সব 14টা 16টা 18টা এরকম পরিমাণে ডিম পারে কতগুলা মুরগি। আর এগুলো আপনার কুচে বসে না, খাঁচায় মুরগি পালন করলে কুচে বসে না। তো এই আর কি আমার মুরগি বাসায়, মুরগ বাসায়, যে কারণে আমার বাচ্চাগুলা বের হয় খুব ভালো সুস্থ, এবং কি গলা চিলা জুটিওয়ালা। এগুলা কৃত্রিম প্রজনন করলে বেশি হয়, কৃত্রিম প্রজনন করলে মুরগ বেশি হয়। আর মুরগ বেশি বের করলে যখন আমি মাংসের জন্য বানাই, তখন দেখা যাচ্ছে মুরগের সংখ্যা বেশি হইলে মুরগগুলা দ্রুত বড় হয়ে যায়, এদেরকে দ্রুত বাজারে বিক্রি করা যায়। কারণ আমার এটা বাণিজ্যিক খামার হয়ে গেছে এখন, তো আমি বাণিজ্যিক ভাবে এগুলা বড় করে বিক্রি করি বাণিজ্যিক ভাবে বাজারে, মাংসের মুরগি বানিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার বড় মুরগি, বড় জাতের মুরগি, বড় জাতের মুরগ যদি আমার কাছে থাকে, বড় জাতের মুরগি হইলে ডিমটা পারে বড়, বাচ্চাটা বের হয় বড়, বাচ্চাটা দ্রুত বড় হয়, বিক্রি করতে আমার জন্য অনেক সুবিধা হয়। তো এই দেশি মুরগি পালার ক্ষেত্রে অনেকগুলা টেকনিক আছে, অনেকগুলো কৌশল আছে, এগুলো আমি ফলো করছি, ফলো করে এগুলো ফলো করে আমি কাজ করছি। কাজ করার পরে আমি বুঝতে পারছি যে কিভাবে করলে কি হয়, কিভাবে করলে সবচেয়ে বেশি দ্রুত লাভ করা যায়, কিভাবে লাভ হবে দ্রুত। এইগুলো নিয়ে অনেক কাজ করছি আমি, প্রায় 4 বছর আমার এই খামার নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আরো অনেক কাজ করব, অনেক কাজের বাকি আছে। তো আমি আপনাদেরকে এই যে মুরগগুলা দেখতেছেন, এগুলার থেকে যে মুরগগুলা আমি বের করছি সেগুলো আমি আপনাদের দেখাই। এই যে এখানে সাদা মুরগটা দেখছেন, এই সাদা মুরগটা আমি বিট করাইছি অন্য একটা দেশি, অন্য জাতের একটা দেশি মুরগের সাথে, মানে দেশি মুরগি মানে অন্য কালারের একটা মুরগির সাথে। তখন এই জাতটাই আবার বের হয়েছে। তার মুখটা দেখেন, তার মুখটা আর ওর মুখটা দেখলে এক জাত মনে হবে আপনার। আমি এই মুরগিটাকে ধরে দেখাই, ও খুবই অ্যাগ্রেসিভ। ওরে আমি ধরতে গিয়ে আমি যে ঠুকর খাইছি বলার বাইরে। এই যে দেখেন, ও এরা মিলা দেখেন, দুটা চেহারা মুখ একরকম। এই যে দেখেন, দেখছেন ওর মনিটাই, ও বাবা, ও ঠুকর মারছে, দেখেন ও কত অ্যাগ্রেসিভ। ও আমার হাত ঠুকর মারে ইয়া করে ফেলছে, ও বাবা দেখেন ওই ঠুকর দোষটা দেখেন। ওর চেহারা একরকম, বাট কালারটা অন্যরকম, কিন্তু আপনার দেশি, একদম দেশি, একদম বড়। এটার বয়স প্রায় 2 বছর প্লাস, আর ওইটার বয়স 4 বছর। ওই সাদা দিয়ে, কারণ আমার যত মুরগি আছে উপরে এবং নিচে কটা সবগুলোর বয়স 4 বছর, আর এটার বয়স 2 বছর। দেখেন এটার মনি এখনো লাল টকটকা, দেখেন আপনারা তার দাড়িটা দেখেন কত লাল টকটকা। এটা একটু ছাড়িয়ে দেখাই আমি, দেখেন কত সুন্দর। ওই আস্তে আস্তে দেখেন আমার ঠুকরায় হাতটা খাই বলছে, যখন কৃত্রিম প্রজননের জন্য আরে ধরি, হ্যাঁ ও কিন্তু ভালো সিমেন্স দেয়। হ্যাঁ
ভাই ভাই অনেকটা সিমেন্স দেয়, ও ভালো সিমেন্স দেয়, ও আর সাদা এই দুটা ভালো সিমেন্স দেয়, যে কারণে ওরে ধরতে গেলে ও আমারে খুব ঠুকরায় ঠুকরায় একদম মানে কালা করে ফেলা, এই জায়গায় কালা হয়ে যায়, ও ঠুকর দিলে কালা হয়ে যায়, 3 থেকে 4 দিন থাকে এই কালা দাগটা। তো এর আমি ধরতে পারি না, অনেক কষ্ট হয়। এই আস্তে দেখেন ও কত, মাশাআল্লাহ অনেক বড় একটা জাত, মাশাআল্লাহ বললেন সবাই, অনেক বড় একটা জাত, দেখেন কত বড় একটা জাতের মুরগি। তো এটা রেখে দেই, দেখেন। তো এই যে এই পাশে এই যে জুটিওয়ালা মুরগি দেখায়, এই যে জুটিওয়ালা দেখেন কত বড় জাতের জুটি এবং মুরগি কত বড় দেখেন, এই যে দেখেন কত বড় জুটি, এই যে দেখেন আরো অনেক আছে, এই যে এনো একটা কালার দেখেন, আর এই যে এখানে দেখেন ফুটফুটে কালার, এই যে গলা শিলা, এই যে এখানে আরেকটা ফুটফুটে কালার আমি আপনাদেরকে দেখাই, দেখছেন ফুটফুটে কালার প্লাস এই যে জুটিওয়ালা, এই যে দেখেন জুটি, তার জুটি কত বড় দেখেন, এই যে তার জুটি ছিল অনেক সুন্দর। আরো আছে গলা শিলা, গলা শিলা, এই যে একটা গলা শিলা দেখেন, গলা শিলা মুরগিটা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন গলা শিলা দেখছেন, এই গলা শিলা প্লাস গলা শিলার সাথে যদি মিট করায় তাহলে গলা শিলা বের হয়।